হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার নবীর সাহাবীগণ, আপনাদের খেদমতে আরজ করতে চাই, নিয়ে আসা হয়েছে বিচার, দুইজন মহিলা দুইটা সন্তান জন্ম দিল। জন্মের সময় দুইজনই সেন্সলেস ছিল। ছেলে একটি, মেয়ে একটি জন্ম দিয়েছে। দুইজনই ছেলের দাবিদার, মেয়ে কে নেবে এখনো ভাগ হয় নাই। ও দুইজন মহিলা আসুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে বিচার নিয়ে আসা হলো। বিচার বুঝতেছেন? অসংখ্য কিতাবের উদ্ধৃতি সহিহ ইবারাত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা। বিচার আসলো, ও আল্লাহর নবীর সাহাবী খলিফা জামাতা, আপনার খেদমতে আরজ করতে চাই। দুইজন মহিলা এসেছে। কয়জন? দুইজন মহিলা একই জায়গাতে দুইটা সন্তান প্রসব করেছে। সন্তান প্রসব করার পর ছেলে এবং মেয়ের দুইটি সন্তান একই জায়গায় দুইটা মেয়ে প্রসব করল। দুনিয়াতে আল্লাহ প্রদত্ত নিয়ামত, মহিলাগুলো জন্ম দিল। কিন্তু দুইজন সম্বিত ফিরে পাওয়ার পর দুইজনই পুরুষের দাবি করে, ছেলেটি আমার, মেয়েটি কেউ নিতে চায় না। নাউজুবিল্লাহ। বেদুইন, যাযাবর দুইজন মহিলা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দেওয়া হলো, মেহেরবানি করে দয়া করে সন্তান ছেলে কার মেয়ে কার এটা একটু দয়া করে যদি আপনি প্রমাণ করে দেন। দলিল ভিত্তিক, কমপ্লিটলি দলিল ভিত্তিক প্রমাণ দিতে হবে। যদি দিতে পারেন তাহলে বোঝা যাবে আপনি আল্লাহর নবীর জামাতা, সঠিক একেবারে পরিপূর্ণ সার্থক জামাতা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার নবীজি বলেছেন, আমার নবী হলেন এলেমের শহর, আর ওই শহরের দরজা হলাম আমি আলী। তোমাদের এই বিচার, এটা সাধারণ একটা বিচার, এটা টেনশনে কোনো কারণ নেই। ওই হযরত ইমাম আজম রহমতুল্লাহ আলাইহির কথা মনে আছে আপনাদের? দুইটা মহিলা কিছু আসলো না, প্রশ্ন করে যে সম অধিকার, পুরুষরা বিয়া করবে চারটা, মহিলা কেন করতে পারবে না? উত্তর দিয়েছিলেন তো? হ্যাঁ, এই মুন্সিদের বলবেন যে মুন্সিরা বলে মহিলা পুরুষ নামাজ এক, সব এক, পুরুষও জামাতে পড়বে, মহিলাও জামাতে পড়বে। তাই দেখ বলবেন যে ভাই তোমাদের মেয়েদের চারটা করে বিয়া দেও না কেন? কথা বলবেন, পুরুষকে তো আল্লাহ চারটা অধিকার দিয়েছে, যদি একটাই যথেষ্ট। কথা বলেন নাকি ভুল বলতেছি? সূরা নিসার কত নম্বর আয়াত এটা? 3 নম্বর আয়াত। 4 নম্বর সূরা, 4 নম্বর পারা, কয় নম্বর আয়াত? 3 নম্বর। ফানকিহু মিনান নিসাই, মহিলাদের মধ্যে তোমরা বিয়ে করো। কাকে বিয়ে করবে? মা তবা লাকুম, যাকে পছন্দ হয়। মাসনা ওয়া থুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। আল্লাহ পাক বলেন একটাই যথেষ্ট। পুরুষের জন্য কয়টা যথেষ্ট? তবে কারণ যদি থাকে, কোন কারণে একটি পুরুষ মানুষ একটি, দুইটি, তিনটি, চারটি পর্যন্ত বিয়ে করবে, করতে পারবে, অধিকার আছে। এ সময় পারবেন না, সম অধিকার দিতে পারবেন না। কথা বলছেন না? একটাই তো অধিকার ঠিক মতো দেন না। বউ থাকে বাড়িতে, আপনি যা তাস খেলার ব্যস্ত, সারা রাত কেটে গেল, বউ বলে তোমার স্বামী কই? কথা বলছেন না কেন? এই সময় সম্ভব না। এই সময় একটাই বিরাট ব্যাপার হয়ে গেছে আপনাদের। তবে ইমাম মাহদী আলাইহিস সালাম জাহির হলে কিন্তু 4টা করেই করাবেন। তখন পুরুষের সমান মহিলা, এক এক পুরুষের গলায় পড়বে 4টা করে। কারণ তিনি কোনো মহিলাকে, যুবতীকে বাড়িতে থাকতে দিবেন না, বিয়ে দিয়েই ছাড়বেন। কথা বলেন না? ইনশাআল্লাহ বলেন না? পুরুষেরা বিয়া করবে না, গলায় দড়িতে বিয়া করানো হবে। বেটা যাবি কই তুই? পুরুষ হয়েছিস কেন? হয় মহিলা হয় পুরুষের সাথে বিয়া হয়, নয়তো হিজড়া, আলাদা কথা।
কথা বলছেন না কেন? আজকে পুরুষ বিয়া করতে চায় না। অনেক পুরুষ আছে 40 পার হয়ে যায়, বিয়া করতে, বিয়া করে কি হবে? আস্তাগফিরুল্লাহ বলবেন না? যাক, সেদিকে সময় নেই আমার বলার। প্রশ্ন হচ্ছে, মেয়েদের যতগুলি সারা পৃথিবীর আদমশুমারিতে মেয়ে কতগুলা হলো, ছেলে কতগুলা হলো? বিবাহিত কয়টা মেয়ে আছে, অবিবাহিত কয়টা মেয়ে আছে, অবিবাহিত ছেলে কয়টা আছে? হিসাব করে দেখা যায় যে ছেলের ভাগে মেয়ে 2টা করে পড়তেছে। ওই সময় ওই বছর এক ছেলে 2 মেয়েকে একসাথে বিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন না জোরে? মেয়েদেরকে ঘরে ঘরে বসে রাখা হবে না, বিবাহের ব্যবস্থা করে দেওয়া হবে। এটা খেলাফতের কাজ, সবার দিকে তাকানো। আর এখন আমরা তো পারি না যে বিয়া না হলেই চলে। বর্তমান গণতান্ত্রিক পদ্ধতি এমন একটা হয়ে গেছে, বললে বহুদূর চলে যেতে হয়। বিবাহ না করতে করতে শেষ পর্যন্ত 18 বছর, 20 বছর, 22 বছর, 18 বছর সন্তানকে রেখে দিল, বিয়ে হয় না। তারপরে পড়াশোনা করতে করতে 20 বছর, 22 বছর, 23 বছর, 24 বছর হয়ে গেল। তখন মেয়েটার চেহারাটা নষ্ট হয়ে যাচ্ছে, কেউ আসার পছন্দও করে না, না হলে 10 লাখ টাকা 20 লাখ টাকা যৌতুক চাই। সরকার বিয়া বন্ধ করে রাখতে পারে, কিন্তু বিবাহ দিতে পারে। এর নাম গণতন্ত্রের অথর্ব সরকার। রাজনৈতিক প্রহসন, চালবাজ, ধান্দাবাজ। যেমন বাল্য বিবাহ বন্ধ রাখা যায়, তেমনি বিবাহ যারা করছে না তাদেরকে বিয়ের ব্যবস্থা করো। সরকারে দু আলম তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সকলেই বিধবা বিবাহ করেছেন, স্বামী পরিত্যক্তা বিবাহ করেছেন। কথা বলছেন না বাবা? তারপরে বাল্য বিবাহ করেছেন। বিবাহের ক্ষেত্রে কোনো বাধা দেওয়া হয়নি, বা বিবাহ হলেই জেনা মুক্ত পরিবেশ তৈরি হবে। বিবাহ না হওয়ার কারণে ঘর ঘর জেনা, বাড়ি বাড়ি জেনা, বাজারে বাজারে, হাটে হাটে, ঘাটে ঘাটে, পার্কে, সারা পৃথিবীতে আজকে জেনার কারখানা শুরু হয়েছে। মূল কারণ বিবাহ। মূল কারণ কি? কথা বলছে না কেন? বিবাহ যে সন্তানের হয়ে যায়, ওই ছেলে মেয়ের দৃষ্টি নত হয়ে যায়। বুখারী মুসলিমের হাদিস। তোমার দৃষ্টি যদি নত করতে চাও, বিবাহ করো। এগুলি বলার সময় নেই। আমি বলতে চাই, খেলাফত ছাড়া, কোরআন সুন্নাহর খেলাফত ছাড়া অথর্ব রাজনীতিবিদেরা কোনোদিন মানুষের অধিকার বাস্তবায়ন করা সম্ভব নয়। শুধু নিজেদের পেটের অধিকার বাস্তবায়ন করবে, দেশ জাতি ইসলামের ক্ষতি করবে, প্রয়োজন নিজের সন্তান মেরে ফেলে অন্যের উপর চাপিয়ে দিয়ে কার্য সিদ্ধি করার আত্মপ্রাণ অপচেষ্টা করবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার নবীর সাহাবীগণ, আপনাদের খেদমতে আরজ করতে চাই, নিয়ে আসা হয়েছে বিচার, 2 জন মহিলা 2টা সন্তান জন্ম দিল। জন্মের সময় 2 জনই সেন্সলেস ছিল। ছেলে একটি, মেয়ে একটি জন্ম দিয়েছে। 2 জনই ছেলের দাবিদার, মেয়ে কে নেবে? এখনো ভাগ হয় নাই, ভাগ হয় নাই। ও 2 জন মহিলা আসুন, 2 জনকে একই আয়তন বিশিষ্ট, একই সমান 2টা ভাণ্ড দেওয়া হলো, ছোট ছোট। বোঝেন আপনারা? মেয়েরা, ছোট বাচ্চারা খেলে না ছোট ছোট ভাণ্ড দিয়া? এরকম ছোট ছোট 2টা ভাণ্ড, ছোট ছোট 2টা গোল ভাণ্ড দিয়ে দেওয়া হলো, যাতে 1 ছড়াক আধা ছড়াক পরিমাণ দুধ জমবে। কথা কি বুঝতে পারছেন? অল্প পরিমাণ ছোট একটা করে ভাণ্ড 2 মেয়েকে দেওয়া হলো। যান আম্মা যান, আপনারা অন্দরমহলে চলে যান। এই 2 জনই 2টি একই আয়তন বিশিষ্ট 2টি বাটির মধ্যে আপনারা আপনাদের স্তনের দুধ দিয়ে দেন। এটা আমি শুধুমাত্র একটু চেক করব, বাই টেস্ট। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআনের আইন মোতাবেক একটা বিচার করতে চাই। 2 জন চলে গেল, ছোট্ট ছোট্ট 2টি বাটিতে, একই মাপের, একই আয়তন বিশিষ্ট, একই ওজনের 2টি বাটি 2 জন মহিলাকে দেওয়া হলো। কিছুক্ষণ পর মহিলাগুলো বাটিগুলি দুধ সমেত জমা দিয়ে দিল। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আস্তে করে তিনি আসলেন, দাড়িপাল্লা নিয়ে এসে 2 পাল্লা ওজন করে দেখালেন। 2 পাল্লা সমান, কোনো পাল্লা ওজন বেশি নাই, সমান করে দেখানো হলো।
দুইটাও একই আয়তন বিশিষ্ট দুইটি ছোট্ট ছোট্ট এই বাটি ভরা দুধের বাটি আমাদের দুইজনের মার কাছ থেকে নিয়া তিনি দুইটা নিক্তির দুই পাল্লাতে দিয়ে দিলেন। আস্তে করে তিনি যখন কাঁটাটা ধরলেন, দেখা গেল একটা দুধের বাটি আরেক দুধের বাটির চাইতে ডবল ওজন হয়ে গেল, দ্বিগুণ হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরত জামাতা সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই বাটিটা কার? মহিলা দৌড়ে আসলো, এটা আমার বাটি। মহিলাকে বলা হলো, আল্লাহ পাক দয়া করে আপনাকে ছেলে সন্তানের মা বানিয়েছে। ও আমার মা, পরবর্তী তিনি আসুন, আপনাকে আমার আল্লাহ দয়া করে মেয়ে সন্তানের মা বানাইছেন। সকলে অবাক হয়ে গেলে বিচার হলো, ঠিক আছে, একই দুধ একই রকমের আয়তন বিশিষ্ট বাটি দেওয়া হলো, ওজন ডবল হলো কেন? একটা স্বাভাবিক, তার দ্বিগুণ ওজন আরেকটা হলো কেন? ও নবীর সাহাবী, এর কি কোরআন সম্মত কোনো দলিল আছে? আল্লাহর নবীর সাহাবী বলেন, লিদ্দাকারি মিসলু হাদ্দিল সূরাতুন নিসা 11 নম্বর আয়াত, সূরাতুন নিসা 176 নম্বর আয়াত, লাস্টের আয়াতাংশ আমার আল্লাহ বলে দিলেন, প্রত্যেকটা ছেলে সন্তান সমান দুইজন মেয়ে সন্তান। দুনিয়াতে সম্পদের ক্ষেত্রে যেমন বাবার সম্পদে অধিকার আমার আল্লাহ একজন ছেলে সমান দুইজন মেয়ে করেছেন। আমার আল্লাহ দুগ্ধ পুষ্য শিশু থেকেই এ সিস্টেম আল্লাহ বজায় রেখেছেন। একটা মেয়ে সন্তানের মার দুধের চাইতে ছেলে সন্তানের মায়ের দুধের ওজন ডবল আমার আল্লাহ বানিয়েছে। আমার আল্লাহ দয়া করে ছেলেদেরকে ছোট কাল থেকেই মেয়ের অবস্থায় দ্বিগুণ দুধ পান করিয়ে থাকে। দুধের কোষেরই কম বেশি হবে ওজনের। কোরআন শরীফের আয়াত দিয়ে তিনি ব্যাখ্যা করে দিলেন, এই জন্য জন্ম লগ্ন থেকে মহিলা আর পুরুষের মধ্যে আমার আল্লাহ পাক ব্যবধান রেখেছে। এই ব্যবধান যে উল্টা পাল্টা করতে চাইবে, এরা হয় ওই বাইরের তেলপানি খাওয়া, আর নয়তো বা হিজড়া মার্কা মুসলমান, পুরুষ মহিলা সবের মধ্যে ঢুকে থাকতে চায়। মহিলা পুরুষের একাকার করা যাবে না, এটা আল্লাহ প্রদত্ত বিধান। অসংখ্য কথা, এগুলা ব্যাপারে কথা বলে দিন রাত 24 ঘন্টায় শেষ হবে না।